হ্যালো অ্যাসপিরেন্টস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও কারেন্ট অ্যাফেয়ার্স কবে আসবে স্যার? তো এই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ নিয়ে চলে এলাম আমরা ভেবেছিলাম তোমাদেরকে পুরো 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভিডিওতে দিয়ে দেবো, কিন্তু পরে ভাবলাম যে না, এটা তো তোমাদেরই মনে রাখতে অসুবিধা হবে এবং তোমাদেরও পড়তে অসুবিধা হবে যদি আমি একটা ভিডিওতে অতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে দিয়ে দিই। তো ঠিক করলাম যে হ্যাঁ, ধাপে ধাপে দেবো, যাতে তোমাদেরও মনে রাখতে সুবিধা হয়। ঠিক আছে? তো আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ প্রত্যেক সপ্তাহে 2-3টে করে ভিডিও দেব। তোমরা জাস্ট এই ভিডিওগুলোকে দেখবে। আশা করছি এই ভিডিওগুলো তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত যত 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স আছে এবং কারেন্টলি যেগুলো চলছে সবগুলো কভার করে দেবো। ঠিক আছে? তোমরা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ যেটা চালাবো এটার সঙ্গে যুক্ত থাকো এবং জাস্ট ভিডিও দেখতে থাকো, অ্যান্ড যদি পসিবল হয় তোমরা নিজের সেলফ মেড নোটস বানাতে থাকো। সিরিজের শেষে আমি সবাইকে একটা পিডিএফ দিয়ে দেবো কারেন্ট অ্যাফেয়ার্সের। ঠিক আছে? বাট আমি রিকমেন্ড করব তোমরা নিজের ওন একটা খাতাতে নিয়ে জাস্ট ওয়ান লাইনারে হলেও নোটগুলো বানাতে থাকো। ঠিক আছে? তোমাদেরই সুবিধা হবে মুখস্থ করতে। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। প্রত্যেকটা পরীক্ষার কথা মাথায় রেখে কিন্তু আমি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বানিয়েছি। পিএসসি যেসব টাইপ কারেন্ট অ্যাফেয়ার্স দেয় সেইগুলোকেই আমি তুলেছি, যেন তোমরা পরীক্ষা হলে গিয়ে অ্যাটলিস্ট কারেন্ট অ্যাফেয়ার্স কমন পাও। ঠিক আছে? চলো, প্রথম প্রশ্ন। নয়ডাতে অর্থাৎ উত্তরপ্রদেশে প্রথম মহিলা পুলিশ কমিশনার পদে নিযুক্ত হলেন কে? দেখো, যেহেতু প্রথম মহিলা পুলিশ কমিশনার, তো এই জন্য এটা তোমাদের কাছে ইম্পর্ট্যান্ট হয়ে গেল। এটার উত্তর কি? লক্ষ্মী সিং। ঠিক আছে? এটার উত্তর হচ্ছে লক্ষ্মী সিং। দ্বিতীয় প্রশ্ন দেখো, ভারতের দ্বিতীয় দীর্ঘতম কেবল ব্রিজ চালু হচ্ছে কোথায়? দ্বিতীয় দীর্ঘতম, ঠিক আছে, দ্বিতীয় এবং দীর্ঘতম কোথায় চালু হচ্ছে? গোয়াতে। আর এই ব্রিজটার নাম কি বলতো? হবে জুয়ারি ব্রিজ। ঠিক আছে? জুয়ারি ব্রিজ। আর সব থেকে বড় কোনটা? আরে ভাই, কলকাতাতে আছো, প্রিন্সেপ ঘাট ঘুরতে যাচ্ছ, কোন ব্রিজটা দেখতে পাও? বিদ্যাসাগর সেতু। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে দীর্ঘতম। ভারতের সব থেকে দীর্ঘতম হচ্ছে বিদ্যাসাগর সেতু। ঠিক আছে? এবং দ্বিতীয় যেটা হতে চলেছে সেটা হচ্ছে জুয়ারি ব্রিজ, গোয়াতে। ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন দেখি। ওয়ার্ল্ড বিল্ড চ্যাম্পিয়নশিপের রূপোর পদক জিতলেন ভারতের কোন দাবাড়ু? দেখো, বিশ্বনাথ আনন্দ মারিও না, কারণ উনি আর হ্যাঁ দাবার সঙ্গে অর্থাৎ রিটায়ার করে নিয়েছেন হয়তো। ঠিক আছে? এটার উত্তর হচ্ছে কানেরু হাম্পি। ঠিক আছে? 2023 সালের ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিস চালু হচ্ছে কোথায়? কোথায় চালু হচ্ছে? প্রচণ্ড হাইপ ছিল সোশ্যাল মিডিয়াতে, চালু হয়েও গেছে। কোথায় হয়েছে? কলকাতাতে। প্রচণ্ড হাইপ ছিল সোশ্যাল মিডিয়া, খবর চারিদিকে এটাই চলছিল যে বাপরে আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিস। তো এটা কলকাতাতে হয়েছে। ঠিক আছে? তোমরা যারা কলকাতাতে আছো ধারে কাছে তোমরা অবশ্যই জানো, যারা নাই তারা জেনে নাও, আপগ্রেড করো নিজেকে। তো দেখো, কোথায় টিবি এলিমিনেশন প্রজেক্ট শুরু করলো ইন্ডিয়ান অয়েল? কোথায় শুরু করলো? এই উত্তরপ্রদেশও শুরু করেছে, ছত্তিশগড়ও শুরু করেছে, অর্থাৎ দুটোতেই শুরু করেছে। ঠিক আছে? কোন দেশের রাষ্ট্রপতি পদে তৃতীয়বার শপথ নিলেন ইনিয়েসিও লুয়া ডা সিলভা? ভাই ভয়ঙ্কর নাম এদের হয়। কোথাকার এটা? কোথাকার রাষ্ট্রপতি? এটা হচ্ছে ব্রাজিলের রাষ্ট্রপতি। ঠিক আছে? আর ব্রাজিলের রাজধানী কোথায় বলো তো? ব্রাসিলিয়া। এবং কয়েনের কি নাম ব্রাজিলের? ব্রাজিলের কয়েনের নাম হচ্ছে রিয়াল। একটু একটু বাইরের ইনফরমেশন মনে রাখবে। ঠিক আছে? অ্যান্ড তোমাদেরকে এটা দিলাম কারণ দেখো, রাষ্ট্রপতি নতুন নিযুক্ত হয়েছে, এটা তোমাদের জন্য একটু হলেও ইম্পর্টেন্ট। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জানো এখানে কি? রিসেন্টলি আর্জেন্টিনাতেও নিযুক্ত হয়েছে নতুন প্রেসিডেন্ট। যে প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছে অল টাইম সে খবরের চর্চায় রয়েছে এখন। ঠিক আছে? আমি চাইবো তোমরা নিজে গিয়ে গুগল করো এবং আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট কে নিযুক্ত হলো সেটা পড়ো। কারণ সেই প্রেসিডেন্ট এসে এমন এমন এখন পলিসি নিয়েছে না আর্জেন্টিনাতে, মানে ওরা পুরো সরকারি দপ্তর উঠিয়ে দেবে, সমস্ত কিছু প্রাইভেটাইজ করে দেবে, পুলিশ হোক স্কুল হোক সব কিছু প্রাইভেটাইজ করে দেবে। তো ও একদম ক্রেজি একটা, মানে যেটাকে বলে অ্যানার্কো ক্যাপিটালিজম, এরকম একটা ও একটা থিওরি নিয়ে এসেছে। তো প্রচণ্ড চর্চায় আছে। আমি চাই তোমরা গিয়ে এটাকে গুগল করো এবং ভিডিওতে এসে কমেন্ট করো যে আর্জেন্টিনায় বর্তমানে কে প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছে। ঠিক আছে? প্রচুর চর্চায় আছে নিউজে, পরবর্তী পরীক্ষাতে আসতে পারে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। বায়োলজিতে ইউরোপ টপ ট্যালেন্ট সম্মান পেলেন কোন ভারতীয়? এটা হচ্ছে ডক্টর মহিমা স্বামী। ঠিক আছে? একটু স্ট্যাটিক পোর্শন মনে রাখতে হবে গাইজ, কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখতে হবে, কিচ্ছু করার নেই। আর এই কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু ডিফারেন্স তৈরি করে নাম্বারের। এই যে 2-3 নাম্বারের জন্য অনেকে ছুটে যায় কেন?
কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই কারেন্ট অ্যাফেয়ার্সটাকে কিন্তু আমাদেরকে স্ট্রং করতে হবে, অ্যান্ড ধীরে ধীরে করব, অল্প অল্প করে করব, ঠিক আছে, স্লো বাট স্টেডি। চলো, কোন সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস হিসেবে ঘোষণা করেছিল ইউএনজিএ, অর্থাৎ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি? এটা জানা উচিত, অল টাইম খবরে চর্চায় মানে চলেছে, অল টাইম পেপারে রয়েছে। কোন সালকে? 24 না 25কে? 2023কে, এই যে এই সাল 2023কে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস হিসেবে ঘোষণা করেছে। হয়তো এই বছর কোনো পরীক্ষার কোশ্চেন আসেনি, কিন্তু পরবর্তী যে পরীক্ষা হতে চলেছে পিএসসি ফুড এসে একটা পরীক্ষাতে আসবেই আসবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 2023কেই ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস হিসেবে ঘোষণা করেছে, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, তোমাদের সব কোশ্চেনই ইম্পর্টেন্ট, ঠিক আছে, বাট আমি যেটাকে বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা দরকার হলে খাতাতে যখন নোট করছো মার্ক করে রেখে দিবে, ঠিক আছে, কারণ এটা তোমরা পরীক্ষা হলে দেখতে পাবেই পাবে, প্রচুর সম্ভাবনা বেশি, ঠিক আছে। ব্রেকিং ব্যারিয়ার শিরোনামে বই লিখলেন কে? এটার উত্তর হচ্ছে কাকি মাধব রাও, ঠিক আছে। এরকম একটু বুকস রাইটারের নামও আমরা ধীরে ধীরে মনে করবো। এরকম না একটা ভিডিওতে তোমাদেরকে মনে করিয়ে দেবো, প্রত্যেকদিন দুটো তিনটে করে মনে করাবো। কিছু বইয়ের শিরোনাম কে লিখেছে, অর্থাৎ বইকে লিখেছে, কিছু র্যাঙ্কিং তোমাদের মনে থাকবে তাড়াতাড়ি, ঠিক আছে। কোথায় সংবিধান উদ্যানের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু? কোথায়? জয়পুরে, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসতে পারে এবার পরীক্ষাতে, যে কোথায় করলো সংবিধান উদ্যানের উদ্বোধন। এটা হচ্ছে জয়পুর, ঠিক আছে, অবশ্যই মনে রাখবে, নোট ডাউন করে রাখো খাতায়, আমি বারবার বলছি খাতায় নোট ডাউন করো। সম্প্রতি প্রয়াত শ্যামল ঘোষ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? যদি তোমরা কেউ ইস্ট বেঙ্গলের ফ্যান থাকো তাহলে হয়তো বলে দেবে এক নজরে উত্তরটা। ইনি ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন, তোমরা হয়তো তার খেলা দেখোনি, ঠিক আছে। ইনি ইস্ট বেঙ্গলের হয়ে খেলতেন এবং ইন্ডিয়ান টিমের হয়েও খেলেছেন। ইনি একজন ডিফেন্ডার ছিলেন, ঠিক আছে, দুর্ধর্ষ খেলতেন। তোমরা যদি ফুটবল দেখে তোমাদের বাবা বা কাকু কেউ জিজ্ঞাসা করলে হয়তো জানতেও পারবে, ঠিক আছে, আমি তো খুব নাম শুনেছি। তো ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন, ঠিক আছে, এটা মনে রাখবে। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে হাইড্রোজেন ট্রেন চালু করলো কে? কে চালু করলো? চীন। এবং প্রথম কে চালু করেছিল? প্রথম চালু করেছিল জার্মানি, ঠিক আছে, প্রথম চালু করেছিল জার্মানি এই হাইড্রোজেন ট্রেন, এবং এবার কে চালু করলো? চীন। কোথায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশনের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? কোথায় করলেন? আরে ভাই, কলকাতাতেই করে গেছে নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতাতেই NIWS এর উদ্বোধন করে গেছেন, ঠিক আছে। যে জিনিসগুলো কিন্তু কলকাতায় হচ্ছে এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখবে, ঠিক আছে, কারণ বেঙ্গলের পরীক্ষা তো কলকাতা মেন হাব, তো কলকাতায় কোনো কিছু উদ্বোধন হচ্ছে, কিছু হচ্ছে, তোমরা এগুলো একটু মনে রাখবে, ঠিক আছে। কোন দেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি? ভাই, ইনস্টাগ্রাম নিশ্চয়ই তোমরা দেখো, আর সারাদিন রিলস চলে সেই নামে, জর্জিয়া মেলোনি, মেলোনি মোদি, তোমরা পাগল। তো সারাদিন ইনস্টাগ্রামে চলেছে, তোমরা এটাও আমাকে উত্তর কমেন্ট সেকশনে জানাও। দিন রাত রিলস শেয়ার করেছো, ঠিক আছে, দিন রাত রিলস শেয়ার করেছো, স্ট্যাটাস লাগিয়েছো, তো আমাকে এটা তোমরা কমেন্ট সেকশনে জানাও। এই জর্জিয়া মেলোনি, এই যে এই ব্যক্তি, কোন দেশের প্রধানমন্ত্রী? ইতালি, ফ্রান্স, জার্মানি না আমেরিকা? ঠিক আছে, এটা তোমরা কমেন্ট সেকশনে ইমিডিয়েটলি জানাও। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। রঞ্জি ট্রফির ইতিহাসে প্রথম ওভারে হ্যাট্রিক করলেন কে? এটা হচ্ছে জয়দেব উনাদকার, তোমরা হয়তো IPL তে তার নামটা শুনে থেকেছো, রঞ্জি ট্রফিতে খুব ভালো পারফর্ম করেছে, তো জয়দেব উনাদকার, ঠিক আছে। বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামের উদ্বোধন করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? কোন রাজ্যের? উড়িষ্যার, ঠিক আছে। মুখ্যমন্ত্রীর নাম কি? নবীন পট্টনায়ক, এটাও মনে রাখবে। অ্যান্ড এই বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, এইটা থেকে কোশ্চেন আসতে পারে যে কোনো এক্সামে, এটা আমি তোমাদেরকে বলছি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে কোশ্চেন তৈরি হতে পারে। বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম, এটার ব্যাপারে আরও কিছু ইনফরমেশান আছে, ওটা আমি তোমাদেরকে ধীরে ধীরে কারেন্ট অ্যাফেয়ার্সে আপগ্রেড করে দেবো, ধীরে ধীরে প্রত্যেকদিন একটা দুটো করে মনে রাখি, ঠিক আছে। তো এটা কোথায় আছে মনে রাখবে? উড়িষ্যাতে, ঠিক আছে। কোথাকার মুখ্যমন্ত্রী? উড়িষ্যার মুখ্যমন্ত্রী করেছে মানে উড়িষ্যাতে আছে ভাই, তো উড়িষ্যাতে আছে, ঠিক আছে। গাড়ি বিক্রিতে বিশ্বের তৃতীয় বৃহত্তম অটো মার্কেট হলো কোন দেশ? এটা হচ্ছে ভারত। এবং প্রথম কে? প্রথম হচ্ছে চীন। চীনিরা এইসব দিকে এগিয়ে গেছে। চলো, ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট হোস্ট করবে কোন দেশ? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ ভারতে যেহেতু হচ্ছে, তো এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্লোবাল সাউথ মানে কোনটা বলো তো? এই সাউদার্ন হেমিস্ফিয়ার যেটা থাকে মেনলি,
এই আফ্রিকার পোর্শনটা, সাউথ আমেরিকা, এশিয়ার এই পোর্শনটুকু, ঠিক আছে, এগুলোকে গ্লোবাল সাউথ ধরা হয়। ঠিক আছে, তোমরা দরকার হলে গুগল করেও একবার দেখে নিবে, আমি তোমাদেরকে ভিজুয়ালাইজ হতে পারে তাই জন্য ম্যাপটা দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, কোন কোন দেশ পড়ছে এগুলো তোমরা জাস্ট একটু দেখে নেবে গুগল করে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, গ্লোবাল সাউথ, ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট কোথায় হলো? এটা হচ্ছে ভারতে। সম্প্রতি অবসর ঘোষণাকারী গ্যারেথ বেল কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? গ্যারেথ বেল যুক্ত ছিলেন ফুটবলের সঙ্গে। ঠিক আছে, মাদ্রিদের হয়ে খেলতেন, মারাত্মক একজন রাইট উইঙ্গার ছিল, দুর্ধর্ষ প্লেয়ার। তিনি বর্তমানে রিটায়ার ঘোষণা করলেন। ঠিক আছে, গ্যারেথ বেল ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2023-এ ভারতের পাসপোর্টের স্থান কত? ভারতের পাসপোর্টের স্থান হচ্ছে 85, যে 85, ঠিক আছে, কি হচ্ছে এটা, 85। ঠিক আছে, তোমাদেরকে র্যাঙ্কিং আমি বলেছি প্রত্যেক দিন ভিডিওতে একটা দুটো করে দিয়ে দিয়ে মনে করিয়ে দেবো। ঠিক আছে, যেন তোমাদের একসঙ্গে প্রেশার না লাগে র্যাঙ্কিং মনে করতে, কারণ কিছু কিছু র্যাঙ্কিং আছে, যেমন হ্যাপিনেস ইন্ডেক্স আছে, হেলথ ইন্ডেক্স আছে, এইসব র্যাঙ্কিংগুলো পরে কিন্তু পরীক্ষায়, তো তোমাদেরকে আস্তে আস্তে আমি মনে করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই ওটাতে। অ্যান্ড যেহেতু এটা আপগ্রেড হতে থাকে তাই জন্য একটু প্রেশারের ব্যাপার, যদি আপগ্রেড হয় তোমাদেরকে কিন্তু সেটা মনে রাখতে হবে, অ্যান্ড আমি তো মনে করিয়ে দেবই। ঠিক আছে, কোথায় গ্লোবাল ইনভেস্টর সামিটের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? দুটো অপশান দিয়েছি, দেখো এর মধ্যে সিলেক্ট করো, যদি না জেনে থাকো তো তুক্কাই মারো ভাই। ইন্দোর, ঠিক আছে, ইন্দোরে এটার উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। অবসরের বয়স অর্থাৎ রিটায়ারমেন্ট এজ যেটা হয়, এটার সীমা 62 থেকে বাড়িয়ে 64 করতে চলেছে কোন দেশের সরকার? তো এই টেন্ডেন্সিটা নিয়েছে ফ্রান্স। ফ্রান্সের সরকার বলেছে কি, না ভাই চলো অবসর বয়সটাকে আমরা 62 থেকে 64 করবো। ঠিক আছে, এটার উত্তর হচ্ছে ফ্রান্স। 2023 ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিট অনুষ্ঠিত হলো কোথায়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিট কোথায় অনুষ্ঠিত হলো? এটা অনুষ্ঠিত হলো সুইজারল্যান্ডে। ঠিক আছে, সুইজারল্যান্ডে এটা অনুষ্ঠিত হলো, একদম মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি বারবার বলছি। এই কোশ্চেনগুলো পরীক্ষা হলে তোমরা কিন্তু দেখতে পাবে, যে কোনো এই 3টে পরীক্ষার মধ্যে, এই ফুড এসআই, মিসলেনিয়াস ক্লার্কশিপ কি WBCS, যে কোনো একটা পরীক্ষায় তোমরা দেখতে পেতে চলেছো পরের বছর। ঠিক আছে, মনে রাখবে এইটা অবশ্যই। গ্লোবাল রিস্ক রিপোর্ট 2023 রিলিজ করলো কোন সংস্থা? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ঠিক আছে, এই রিপোর্টটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম রিলিজ করলো। আর এদের হেডকোয়ার্টার কোথায়? সুইজারল্যান্ড। ঠিক আছে, এদের হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডে। ঠিক আছে, পরবর্তী ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন পদে নিযুক্ত হলেন কে? তো এই পদে নিযুক্ত হলেন বিক্রম দেব দত্ত। ঠিক আছে, এই পদে নিযুক্ত হলেন বিক্রম দেব দত্ত। তো আজকের জন্য এতটাই, তোমাদেরকে একসঙ্গে আমি এত কোশ্চেন পড়াবো না, প্রত্যেকদিন অল্প অল্প যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আমি সেগুলোই তোমাদেরকে পড়াচ্ছি। ঠিক আছে, অ্যান্ড প্লিজ খাতায় নোট করতে থাকো, কারণ তুমি যখন লিখবে কোনো জিনিস তো তোমার ওই জিনিসটা বেশি মনে থাকবে, এবং তুমি যখন নিজের লেখা কিছু পড়বে তখন ওই কোশ্চেনটা আরও বেশি মনে থাকবে। আমি PDF দিয়ে দেবো, ইয়েস অবশ্যই, কিন্তু তোমরাও আমি চাই যে নোট বানাতে থাকো। ঠিক আছে, নোট বানাতে থাকো, যেগুলো আমি ইম্পর্টেন্ট বলছি সেগুলোকে একটা স্টার মার্ক দিয়ে রাখবে, আমি ভিডিওতে যেগুলো ইম্পর্টেন্ট বলছি অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে। ঠিক আছে, ও কোশ্চেনগুলো যেন মিস না হয়, ওগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তোমরা আমি চাই নোট বানাতে থাকো, প্রত্যেকদিন এভাবে আমাদের সঙ্গে যুক্ত থাকো, আমাদের চ্যানেলে আরও বাকি ক্লাস চলছে সেগুলো তোমরা দেখতে থাকো, অ্যান্ড বেস্ট অফ লাক। ঠিক আছে, রিভিশন অবশ্যই করতে থাকো।